আজকে আবার একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে সকাল থেকে কিন্তু ভিডিওটা স্টার্ট করলাম। তোমরা সবাই কেমন আছো? অনেকদিন পরে আবার ব্লগ ভিডিও চালু করলাম। তো ওই দেখো আমার বড়মশাই চলে যাচ্ছে বাবুদেরকে নিয়ে ব্রাশ করাতে। এক্ষুনি আমরা সবাই উঠলাম, অনেকটা বেলা উঠে গেছে। দেখো রোদ, কি রোদ, একদম দেরি হয়ে গেছে উঠতে। তো সারাদিন কি করি না করি চেষ্টা করব সবটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করার। এই দেখো আমার রাজা দাঁড়িয়ে আছে। তো চলো আবার দেখা হচ্ছে কিছুক্ষণ পর। বন্ধুরা, সাত সকালে ছেলে মেয়ে বায়না করেছে ওর বাবাকে যে আপেল কেটে দাও। তো বাবাও তেমন আপেল কেটে দিয়েছে আর নিজেও খাচ্ছে। দেখো এখনো কিছু খাওয়া হয়নি সকালে, ওরা শুধু একটু বিস্কুট খেয়েছে। বাসি পেটে তো ফল খেতে নেই, কিন্তু আমার ছেলে শোনেনি। হ্যাঁ, বাসি পেটে ফল খায়, বাসি পেটে খায় জল। আমি তো এটাই জানি যে বাসি পেটে জল খায় আর ভরা পেটে ফল খায়। এখন তুমি যদি বলো যে হ্যাঁ খাই, তাহলে খাও। স্বর্ণ, তুমি কোথায় গেলে? দেখো স্বর্ণ কোথায় বসে আছে। তো চলো আবার দেখা হচ্ছে পরে। আমার বরের মুখটা দেখো শুকিয়ে গেছে, খিদে পেয়েছে। সকালবেলা একটু পাস্তা বানিয়ে নিচ্ছি, কারণ রান্না করতে দেরি হবে। শাকটা গাছে অনেক, সেগুলো বেছে কুটে রান্না করতে টাইম লাগবে, সেই জন্য আমি এখন একটু পাস্তা বানিয়ে নিচ্ছি। এটা খাওয়া হয়ে গেলে তারপর আবার ভাত রান্না শুরু করতে হবে, সব কিছু গুছিয়ে। তো দেখো আমার পাস্তাটা কেমন হয়েছে বন্ধুরা, অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও কেমন। আর আমরা কিন্তু প্রায়ই পাস্তা বানিয়ে খাই, খুব ভালো লাগে খেতে। কে কে ভালো খাও কমেন্ট করে জানিও। তো চলো দেখা হচ্ছে আবার পরে। এগুলো কি শাক তোমরা বলো তো? বলছি এগুলো কি শাক। আর এই দেখো আজকে হচ্ছে শুধু শাক রান্না হবে। তো এই দেখো এগুলো কুমড়ো শাক কেটে রেখেছি, এখনো কাটা হয়নি, এখনো বাকি আছে কটা কাটতে। তো কুমড়ো শাক দিয়ে তরকারি রান্না হবে আজকে। আর এটা হচ্ছে টক শাক, আর এই টক শাকগুলো আজকে রান্না করবো। আমি কালকে নিয়ে এসেছি, দেখো খুব সুন্দর। আমার মাসি সব কিছু গুছিয়ে রেখেছিল আমার জন্য, আমি নিয়ে চলে এসেছি। ডাক্তার দেখাতে গেছিলাম, তারপর আসার পথে নিয়ে এসেছি সব। আরও একটা কিছু কাটতে বাকি আছে, লাফাগুলো, ওগুলোও কাটবো। তো তোমাদের সঙ্গে একটু শাকগুলো শেয়ার করে নিলাম। কি সুন্দর, কারা কারা খেতে ভালোবাসো শাক পাতা, সেগুলো তোমরা কমেন্ট করে জানিও। আমার তো শাক মানে খুব ভালো লাগে, শাক ভাজা হোক বা শাকের তরকারি হোক, খুব ভালো লাগে। আমরা তো শাক দিয়ে মাছ দিয়ে রান্না করে খাই, সত্যি কিন্তু খুব ভালো লাগে শাকের তরকারি খেতে। আর এই কুমড়োর পাতাগুলো, এইগুলো কিন্তু বাটাও খাওয়া যায়। এই কুমড়োর পাতা অনেকেই হয়তো জানো, কুমড়োর পাতা কিন্তু বাটা খুব ভালো লাগে। লাউয়ের পাতা, কুমড়োর পাতা। আমার ছেলে কি বলছে? কি করব? জল দেখো ওই বালতিতে আছে, নিয়ে নাও। জল খাবে বলছে আমার ছেলে। তো চলো আবার দেখা হবে পরে, তোমাদের সঙ্গে আজকে পুরো ভিডিওটাই শেয়ার করব আমি। আবার অনেকক্ষণ পর ফিরে এলাম। সারাদিনের কাজকর্ম যা সব ছিল সব সেরে আমি গেছিলাম একটু বাইরে আমার সোনাদারকে রেখে ওর বাবার কাছে। তো এখন আসলাম, অনেকক্ষণ হয়েছে গেছি। তো এখন বাড়িতে আসলাম, তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু দেখা করি। আবার দেখা হবে পরে। ঘুমোচ্ছে আমার ছোটো মেয়ে আর ওর বাবা, এসে দেখি ছেলেটা ঘুমায়নি। চলো দেখা হচ্ছে আবার পরে, তোমাদেরকে দেখাবো। আজকে আমার মেয়ে অনেক মানে কষ্টের পর বই নিয়ে বসেছে, ওকে আমি বই নিয়ে বসাতে পারি না সহজে। তো চলো তোমাদের দেখাচ্ছি, ওর বাবা বই নিয়ে বসিয়েছে ওকে। তো বই নিয়ে বসেছে, আজকে অনেক কষ্ট হচ্ছে ওর, কারণ ও আমার কথা শোনে না, আমার কথা একদম শোনে না। ওর বাবার কথা একটু শুনে আজকে বই নিয়ে বসেছে। তো চলো দেখা হবে আবার পরে। বন্ধুরা এই দেখো আমি মুড়ি মাখিয়ে নিয়ে যাচ্ছি এখন
ওই ঘরে মেয়ে আর ওর বাবা দুজনে পড়ছে, তো ওদেরকে এখন কটা মুড়ি মাখিয়ে দেবো, খেয়ে নেবে। কি করছো রাজা বাবু তুমি? বাবা কি করছো? বেদানা খাচ্ছ? গামছা দিয়ে কি করছো? গামছা দিয়ে কি করছে? মৌসুমীগুলো এমন লম্বা করে কাটি দিয়েছে তো মাঝখানে আর ফাল করে। বাবা ঢেকে রাখলে কেন বাবা? ও বাবা, হ্যাঁ ওরকম করে তুমি বেদানা খাবে? তাই ঢেকে রেখেছো? দেখো আমার বরকে এখন সন্ধ্যার সময় কটা মুড়ি মাখিয়ে দিয়েছি, ওর খিদে পেয়ে গেছে, সেজন্য কটা মুড়ি খাবে এখন। বাবু খাবে না? খেয়ে নিক, খেয়ে নাও তারপরে পড়াশোনা করো আবার। তারপরে ইংরেজিগুলো রয়েছে। আজকে পুরোটাই তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করলাম, পুরো ব্লগটা করেছি আজকে। তো তোমরা সবাই পাশে থেকো, সাথে থেকো, আর একটু সাপোর্ট করো। আজকের ব্লগটা কিন্তু এখানেই শেষ করছি, কারণ রাত হয়ে গেছে, আর বড় করবো না ব্লগটা, এরপরে আরও কাজ আছে। তো চলো টাটা, সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর নিজেদের খেয়াল রেখো।